2026 সালের বিধানসভা ভোটের আগে বীরভূমের মঞ্চ থেকে কড়া রাজনৈতিক বার্তা, দুর্নীতি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সীমান্ত নিরাপত্তা ও সামাজিক প্রকল্প সব ইস্যুতেই রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী। আমি এখন বলবো, আমি চাই আপনারা শান্ত হয়ে শুনুন। আমি এখানে ভিড়োভিড়ি করতে আসিনি, আমার ভিড়োভিড়ি করার জায়গা অনেক আছে। আমি বলেছি যদি চুপ না করেন আমি বলবো না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে ওঠা অভিযোগেরও জবাব দেন তিনি। এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, আইপ্যাক অফিসে ইডি রেড করেছে। প্রথমেই বলে রাখি, ইডি বিজেপির নয়, সিবিআই বিজেপির নয়। এরা একটা নিজের মতো করে চলার একটা সংস্থা। রাজনৈতিক লড়াইয়ের বার্তাও দেন তিনি। এবার তো বলছেন খেলা হবে, বড় খেলা হবে, কিন্তু বলে রাখি একটি খেলা হয় না। এবার মাঠে আমরাও নামবো, দুজনে মিলে খেলবো, আর দেখবেন ঠিক সময় পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গোল দিয়ে দেবো। রাজ্যের দুর্নীতি নিয়েও একাধিক অভিযোগ তোলেন মিঠুন চক্রবর্তী। তো খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। এই খেলাতে এবার আমরাও যোগদান করব। সেকেন্ড কি হতে পারে? ওই ফাইলের মধ্যে এমন কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন? হতে পারে কয়লার পয়সা আছে, বালির পয়সা আছে, বিদ্যার পয়সা আছে, খাবারের পয়সা আছে। যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসাব আছে। কাকে দিয়েছেন, কত নিয়েছেন, সে একটা ভয় থাকতে পারে। তার জন্য ফাইল নিয়ে চলে গেলেন। সীমান্ত নিরাপত্তা নিয়েও কড়া মন্তব্য করেন বিজেপি নেতা। তৃতীয়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো উনি চান যত অভারতীয় আছে এই বাংলাদেশে ঢুকে পড়ুক, আমাদের বাংলাতে ঢুকে পড়ুক, আর তারপরে সবাই মিলে এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন। এটা কি এত সোজা? পশ্চিম বাংলাদেশ করে দেবেন? যতদিন আমার এই গায়ে এক ফোঁটা রক্ত আছে না, ততদিন कोई माई का लाल ये कर नहीं सकता। सही, कोई माई का लाल ये कर नहीं सकता। এটা বাঙালির বাংলা, এটা বাঙালিত্বর বাংলা। সামাজিক প্রকল্প ও স্বাস্থ্য পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 100 টাকার লক্ষ্মী ভান্ডার 1000 টাকার নেবেন, নিশ্চয়ই নেবেন এই 1000 টাকা। এটা আপনাদের টাকা, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা, যে আপনারা নেবেন আর নেবেন। কিন্তু বলুন তো, এই 1000 টাকা তো নিলেন, কিন্তু আপনার বাড়িতে যে ছেলে আছে, যার বিবেক আছে, যে দুর্নীতি করতে চায় না, সে তো বেকার। আপনার স্বামী, যার বিবেক আছে, দুর্নীতি করতে চায় না, সেও বেকার। আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই অসুস্থ। ওই 1000 টাকায় কি তাদের সেবা হবে? কিন্তু দেখুন, প্রধানমন্ত্রী মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন। সবার জন্য, আপনার সবার জন্য। এমনকি যারা 1000 টাকার লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তাদের জন্য করে দিয়েছেন। কিন্তু ইনি করতেই দিচ্ছেন না, বলে না করতে দেবে না। কত জায়গায় আমি চেষ্টা করেছি, করতেই দিচ্ছেন না। মানে 5 লক্ষ টাকা পেলে পরে আপনার মা বাবার চিকিৎসা হবে, সেটাও করতে দিচ্ছেন না। মানে কি বলছেন, 1000 টাকা যেটা দিয়েছি অনেক,
এবার বাবা মা গড়ে যাক, কিছু করার নেই। 1000 টাকা কিন্তু তাহলেও নেবেন, ছাড়বেন না। এটা আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা। আজ আয়ুষ্মান ভারত হলে পরে কত লোকের ঘর বেঁচে যেত, কত মা বাবা বেঁচে যেত, শ্বশুর শাশুড়ি বেঁচে যেত, কিন্তু উনি করতে দিচ্ছেন না। বীরভূমের সভা থেকে দেওয়া এই বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। এখন দেখার বিষয়, ভোটের রাজনীতিতে এই বার্তা কতটা প্রভাব ফেলে। এমন আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নজর রাখতে হবে নিউজ বার্তায়।